জাতিসংঘ দপ্তরের সামনে বিএনপি ও আওয়ামী লীগের হট্টগোল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। নিউ ইয়র্ক সময় শুক্রবার ২৬ সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে সেখানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুই পাশে বিএনপি এবং আওয়ামী লীগ অবস্থান নেয়। তাদের দুই পক্ষের মাঝামাঝি জায়গায় ইসরায়েল বিরোধী মিছিল চলছিল। নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ এভাবে কর্মসূচির অনুমোদন দেয়। ভার্জিনিয়া স্টেট প্রত্যক্ষদর্শী কন্টেন্ট ক্রিয়েটর পঙ্কজ তালুকদার গণমাধ্যমকে বলেন, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জিআই রাসেল ছবি দেওয়া ডাস্টবিন নিয়ে উপস্থিত হন। এ সময় বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্যরা তাকে মারধর করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের এই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেফতার হননি। এর ১ ঘন্টা পরে যুক্তরাষ্ট্র বিএনপি বিক্ষুব্ধ কয়েকজন নেতাকর্মী বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে হেনস্থা করেন। বিক্ষুব্ধরা ভুয়া বলে আনোয়ার হোসেনকে সেখান থেকে সরিয়ে দেন। পরে পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয়।